হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ফুটন্ত গরম পানিতে রুটি ছেড়ে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে নিন, যেটা খেয়ে পরিবারের সকলেই অনেক বেশি খুশি হবে। আপনারাও কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন, আর এটা তৈরি করে বাচ্চার টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় রাখতে পারেন। 2-3 দিন রেখেও কিন্তু এই নাস্তাটা খেতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আমি এখানে 1.5 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা যদি ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেন, সেক্ষেত্রে চিনির পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের ডিম হতে হবে। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু দেবেন না, রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে এখানে ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ ইস্ট। এবারে সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। আগে আমি এভাবেই মেখে নিলাম, পানি কিন্তু অ্যাড করলাম না। আগে ডিম দিয়েই ভালো করে মেখে নেব, তারপরে এখানে আমি পানি অ্যাড করব। এবারে আমি এখানে অল্প অল্প উষ্ণ গরম পানি অ্যাড করে নেব। এখানে অবশ্যই আপনারা কিন্তু উষ্ণ গরম পানিটাই অ্যাড করে নেবেন। উষ্ণ গরম পানিটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আর পানিটা কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। দেখো, একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম সফট করে তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিটের মধ্যেই কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। 30 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম, আর দেখো ডোটা কিন্তু ডবল হয়ে গেছে। এবারে আমি চেপে চেপে যে ভিতরের বাতাসটা আছে সেটা কিন্তু বের করে নেব। এভাবে আলতো হাতে চেপে চেপে ভিতরের বাতাসটা বের করে নিলাম। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচিটা কাটার আগে উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু লেচি কাটার সময় আর হাতে লেগে যাবে না। সামান্য একটুই কিন্তু আমি ময়দাটা উপর থেকে ছিটিয়ে নিয়েছি। এবারে দেখো এভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি ডোটা থেকে 4টা লেচি কেটে নেব। আমি ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। এবারে এখান থেকে আমি একটা লেচি রুটি বানা চাকলার উপর নিয়ে নিয়েছি। উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে প্রেস করে করে চ্যাপটা করে নিচ্ছি। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর বেশি জোরে জোরে চাপ দেওয়ার দরকার নেই, আলতো হাতে চেপে চেপে তৈরি করে নিতে হবে। দেখো আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে আমি এদিকে পানি বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। পানিটা দেখো ফুটতে শুরু করেছে। এবারে আমি রুটিগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। আর রুটিগুলো অবশ্যই কিন্তু আপনারা ফুটন্ত গরম পানিতে দিয়ে দেবেন। পানিটা যদি কম গরম হয় তাহলে কিন্তু হবে না, ফুটন্ত গরম পানিতেই দিতে হবে। 5 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পরে দেখো রুটিগুলো কিন্তু ডবল হয়ে গেছে। এবারে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি, হালকা ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আর গ্যাসের আঁচ কিন্তু একদম লো টু মিডিয়াম করে রেখেছি, একদম লো করে রাখিনি, লো টু মিডিয়াম করে রেখেছি। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আবারও আমি উল্টিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর দেখো বন্ধুরা, সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে দুই পাশে। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমি তেল ঝরিয়ে তুলে নিলাম সবগুলোকে একটা ঝাড়নির সাহায্যে। আর দেখো আমার নাস্তাগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আর নাস্তাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে। একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন, বাচ্চার টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় কিন্তু রাখতে পারেন। আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি, সেজন্য কিন্তু এরকম দেখাচ্ছে। এগুলো ঠান্ডা হওয়ার পরে আরও নরম তুলতুলে হবে আর জালিযুক্ত হবে। আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।